एकदम भी मोहब्बत चुप ना सकी जब तेरा किसी ने नाम लिया। एकदम भी मोहब्बत चुप ना सकी जब तेरा किसी ने नाम लिया। जान दी हुई उसी की थी, हक तो ये है कि हक अदा ना हुआ। हक तो ये है कि हक अदा ना हुआ। আল্লাহু আকবার। এই যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি অন্তরের চক্ষু কি ছিল? কথা কন না কেন? অন্তরের চক্ষু খোলা ছিল, যার কারণে এত পাওয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু ইশারা করছেন এভাবে, যে ইশারা করার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হাত মোবারক এভাবে বের করে সবাইকে দেখায় দিয়েছেন। উলফত মে জব মজা হে কে, उल्फत में जब मजा है के हो वो भी बेकरार। उल्फत में जब मजा है के हो वो भी बेकरार। आग लगी हुई ही दोनों तरफ बराबर। আল্লাহু আকবার। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহর কথা সারা রাত বললেও আমি বলতে পারবো, সারা রাত যদি বলি শেষ হবে না। আরেকটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি এই মক্কা শরীফে থাকা অবস্থায় ওনার কাছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি গেছে। আশরাফ আলী থানভীর নাম শুনছেন তো? উনি ২৫০০-এর উপর কিতাব লিখছেন। ২৫০০-এর উপর কিতাব লিখছেন। এই কিতাব লিখতে গেলে উনি যে হায়াত পাইছেন ২ ডাবল সময় দরকার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এত অল্প সময়ের ভিতরে এই ২৫০০ কিতাব লেখার যোগ্যতা তৌফিক আল্লাহ দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি গেছেন মক্কা শরীফে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে। ওনারা সকলেই বায়াত হয়েছিলেন হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে, ভাই ঘটনাটা শুনেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে তিনি হজ করলেন। হজ টজ সব কিছু করার পরে তিনি যখন ভারতে হিন্দুস্তানে আবার ব্যাক করবেন, ফিরে আসবেন, তখন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী के बोलें, भाई आप तो हिंदुस्तान में जाएगा तो मेरे पास इतनी किताब मौजूद है, इस सब किताब को लेकर जाओ और तलामेजा को इसका दरज दो। উনি বলতেছেন আমার কাছে ৫০০০ কিতাব আছে। কয় হাজার কিতাব আছে ভাই? ৫০০০ কিতাব আছে। এই ৫০০০ কিতাব নিয়ে তুমি ভারতে যাও, ভারতে গিয়ে ছাত্রদেরকে এগুলো পড়ায়ো। বলেন না সুবহানাল্লাহ। ভাই কয় হাজার কিতাব? একটু জোরে কোন, কয় হাজার? ৫০০০ কিতাব। যদি আপনারা দেখতে চান তাহলে আমার বাড়িতে যায়েন। কিতাব যে কি পরিমাণ কিতাব আমার সংগ্রহে আছে আলহামদুলিল্লাহ। আপনারা কেউ যদি কিতাব দেখতে চান তাহলে যায়েন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলে শেষ করে দিচ্ছি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভীকে বললেন, ভাই এই ৫০০০ কিতাব আপনি ভারতে হিন্দুস্তানে নিয়ে যান, ছাত্রদেরকে পড়ায়েন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি এই কিতাব দেখার পরে, ওনার কিতাব দেখার পরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বললেন, ভাই হযরত ये কি মুমকিন হ্যাঁ? এটা কি সম্ভব? এত কিতাব মানুষের জান নেয়া, আমি আসতেই লাগছে আমার ৬ মাস, আবার যাইতে লাগবে ৬ মাস জাহাজে। ওই সময় মানুষ জাহাজে গেছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে জাহাজে গেছে। যাওয়ার পরে জাহাজে যান, আমি কি আমার জান নিয়ে যাইতে পারবো সঠিকভাবে নাকি? এটা তো আমারই নিশ্চয়তা নাই। ৫০০০ কিতাব কিভাবে নিয়ে যাবো আমি? আশরাফ আলী থানভী বললেন, ভাই और कोई दूसरा तरीका बतलाए। আশরাফ আলী থানভী বললেন, হুজুর আপনি অন্য কোন পদ্ধতি অবলম্বন করেন। বলেন না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, বাবা তুমি এদিকে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি আশরাফ আলী থানভীকে ধরে এভাবে কুলাকুলি করলেন। বলেন না সুবহানাল্লাহ। কি করলেন? এভাবে জড়ায়া দইরা কোলাকুলি করলেন। আশরাফ আলী থানভী বলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহির সিনার সাথে যখন আমার সিনা লাগাইছি,
হাজী সাহেব যখন আমাকে এভাবে কাছে জড়াইয়া ধরছেন, তখন আমি এমন একটি ফিল করেছি, এমন একটি অবস্থা আমার মধ্যে তৈরি হয়েছে, যেন ওনার অন্তর থেকে আমার অন্তরের মধ্যে কি যেন ঢুকতেছে। বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি কে ছাইরা যখন উনি ভারতে আসলেন, তখন চিন্তা করছে, ঘুম থেকে ওঠার পর ওনার কাছে ফিল হয়েছে যেন এই 5000 কিতাব যে ওনার কাছে ছিল, এই 5000 কিতাবের ইলম সিনা বসিনা ট্রান্সফার হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য কবি বলছেন, নূরে দিল আসিনায়ে সিনা বজু, নূরে দিল আসিনায়ে সিনা বজু, রোশনি আজ চশমে নাবিনা মজু। যার কাছে আলো আছে তার কাছে কি করো? আলো তালাশ করো। যার কাছে লাইট আছে, যার কাছে বাতি আছে, তার কাছ থেকে আপনি কি করতে পারবেন? আলো সংগ্রহ করতে পারবেন। যার কাছে আলো নাই, যার কাছে বাতি নাই, তার কাছ থেকে আলো নেওয়া যাবে? তার কাছ থেকে আলো নেওয়া যাবে না। এই জন্য বাতি, অন্তরের একটা বাতি আছে, অন্তরের বাতি নিতে হবে। অন্তরের বাতি যার কাছে আছে তার কাছ থেকে। কথা কি বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে অন্তরের বাতিগুলো জ্বালায়া দেখ। সবাই বলেন আমিন।